মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন বাজে 10টার সময় তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। সব থেকে বড় কথা, আজকে কোনো কাজ এখনো হয়নি, সবে মাত্র এই ঘরের বিছনাটা গোছালাম। দেখো, একটু শুয়েই ছিলাম, ঘুম হয়নি, কারণ ওকে একবার খাওয়াতে হলো। তারপর 9টার থেকে ও জেগেও আছে, এই যে এখানে চলে এসছে আমার সাথে। ঘুম হয়নি, ওই শোয়াই যাচ্ছিলো। এই উঠলাম একটু আগে, ব্রাশ করে বিছনাটা গোছালাম। কোনো দিন তো বেলা হয় না, 10টার মধ্যে আমার কাজই হয়ে যায়, কিন্তু আজকে একটু বেলা করলাম, ভালো লাগছিল না, সেই জন্যই শুয়েছিলাম। চলো, সারাদিন সঙ্গে থাকো, যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, পরে আবার আসছি, কাজগুলো করতে থাকি। এমনি বেলা হয়ে গেছে, এইগুলো সেই মেলা ছিল, তোলা হয়নি, তুলে নিই। চলো, আবার পরে আসছি। একটা সময় পার করে আবার তোমাদের সামনে এলাম, কারণ সেই এসছিলাম সকালবেলায়। তারপর থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘরের কাজকর্ম বলো, ওকে স্নান করানো, ওকে আজকে একটু শ্যাম্পু সাবান করালাম। তো স্নান টান করে, কাল একটু ঠান্ডা ভাবছিল, আজকে কি একটু গরম গরম ভাব আছে, করিয়ে দিলাম। যেমন ঠান্ডা গরম এরকম হচ্ছে, তো আর ও তো উঠে গেছিলো সকাল সকাল দেখলেই, ওই জন্য ঘুমিয়েও পড়েছে। এখন খাইয়েটাই দিলাম, ভাত খাওয়াইনি, দুধ বিস্কুট খাওয়ালাম, খেয়ে ঘুমোচ্ছে এখন। তো দেখো, তার ফাঁকে আমি কি করে নিলাম আবার দেখে নাও। একটু আলুর তরকারি করলাম, কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলু প্রেসারে করেছি। আর এই যেখানে দুধ জাল দিচ্ছি, মেয়ে খাবে মুড়ি, আর আমাদের লুচি আছে, সেই দিয়ে খেয়ে নেবো তরকারি দিয়ে। তা চলো, আজকে রান্নাও সেরকম কিছু করব না। দেখো, আজকে সিদ্ধ ভাত করবো। এই যে তোমাদের দাদাভাই ডিম এনে রেখেছে, অনেক দিন সিদ্ধ ভাত খাই না, তো খুব ভালো লাগে ঘি দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া হয় না, মেয়েটা স্কুলে যায়, তো রান্নাটা করে নিই। কখন আবার সিদ্ধ ভাত খেতে গেলে তো একটু গরম দরকার, তাই না? ওই অসুবিধার জন্য খাওয়া হয় না। আর সত্যি কথা, রাতে ভাতটা আমি একদম পছন্দ করি না, যার জন্য রাতে তো খাওয়া যেতেই পারে সিদ্ধ ভাত, কোনো ব্যাপারই না। যার জন্য বলো, এই দুপুরে আজকে আর কিছু রান্না করবো না, একদম সিদ্ধ ভাত করবো। তা রান্নারও ঝামেলা নেই। এখন একটু খেয়ে নিই, চাও খাইনি, এখন চা খাবো, খেয়ে দিয়ে নিই, নিয়ে যদি কিছু কাজ থাকে ভালো, নাহলে একটু পরে ভাত বসিয়ে দেবো। কাজ তো থাকবেই, কাজ কি আর থাকবে না? যতক্ষণ চোখটা খোলা আছে ততক্ষণ কাজ আছে। চলো, কাজগুলো করে নিয়ে আস্তে আস্তে, টিফিনটাও খেয়ে নিই, তোমাদের সাথে টিফিনও শেয়ার করে ফেললাম। সঙ্গে থাকো, চলো। দেখো বন্ধুরা, এখানে তোমাদের তো বললাম এই যে সিদ্ধ ভাত করবো আজকে, তার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমি, যে ডিমটা ছাড়ালাম। তো আর এখানে আলুটা দেখো সিদ্ধ হয়নি, তাই আবার সিদ্ধ বসালাম। এই ভাতে না আলুটা একদম সিদ্ধ হয় না, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সরু চাল। আমারই ভুল হয়েছে, আগে দিকটা আলুটা জলে ফুটিয়ে নিয়ে ভাতটা চালটা দিতাম, ভালো হতো। আর সিদ্ধ করে নিই, কি আর করবো, এটা মেশিনেও বসাতে পারতাম, আর আনলাম না বয়ে বয়ে। তা ভাত তো হয়ে গেছে, আজকে ছোটটাকে একটু নেস্টাম খাওয়াবো, ভাত আর খাওয়াবো না, কারণ ও ঝোল ঝাল ছাড়া খেতেও চায় না, আর খুব ঝামেলা করে গো, দুধ দিয়ে একদম খায় না। আগে দুধ ভাত খেতে বেশ ছোটবেলায়, খাইয়ে দিতে পারতাম, কিন্তু এখন তো দুধ ভাত কি, ও তো লিকুইড করে আর খায় না, বসে বসে খায়। আর দুধ ভাত একটু মাখো মাখো হয় না, দেখবে কেমন লিকুইড হয়েই যায়, খুব সমস্যা করে, খায় না। একটু পরে নেস্টামটা খাইয়ে দেবো। উঠলো ঘুম থেকে, আজকে তো দুপুরে ঘুমের বাধ্য করাবার শেষ, অনেকক্ষণ ঘুমোলো আজকে। এখন বোতল নিয়ে খেলতে বসেছে, দেখো। এই বলবো তো, জলটা মগে জল আছে, ওই দেখ, ঢেলে দেবে, মাথা দিয়ে ঢেলে দেবে একটা। তো চলো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছে আবার? অনেকদিন তোমাদের সাথে পুটকের কিছু শেয়ার করা হয়নি, শুধু আমার কাজকর্মই শেয়ার করে যাচ্ছি। তা চলো, আজকে পুটকেরও কিছু কিছু টুকরো টুকরো কাজ তুলে ধরি। হ্যাঁ দেখো, দিদির বই টানছে, দিল আজকে তোর বই খাতা। বাবা এলো? ওটা বাবা দিল দিল, সব দিল। দেখো বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড় আজকে নিয়ে আসা হয়ে গেছে, কিছু আমি পাঠ করেছি, কিছু মেয়ে পাঠ করেছে, এগুলো আলমারিতে উঠে যাবে। এই যে সব হয়ে গেছে, এই যে মেয়ে পড়ছে, বই খাতা ওখানে রয়েছে। বালিশটা রোদে দিলাম, মহারানী ভেজালেন। এসো এসো। কালকে দেখো বন্ধুরা, ওর এই জায়গাটা আমার নখে না চিড়ে গেছে গো, এই যে
আমি নখ রাখি না, কিন্তু আমারও আঙুলের ছালগুলোর এমন অবস্থা, ধারটা এই যে দেখেছো এইখানটা, এই যে হ্যাঁ অনেকটা রক্তও বেরিয়েছিল, তারপর আস্তে আস্তে বোরিন লাগিয়ে দিলাম। কিছু হয়নি। ওকে একটু ধার হয়ে গেছে নখের কোণগুলো আমার, এই ছাল উঠে উঠে। কি গো সিংহাসন টানলে কিন্তু হুমড়ি খাবে থেকে সামনে দিকে সব মার। এই আয় না, এদিকে সরে আয়, আমি ধরতে পারবো না। সরে আয়, সরে আয়। আয় চলে আয়। আয় 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 আয়, উঠে দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, পা মুড়িয়ে বসেছে। ওই বন্ধুরা সেই বিখ্যাত খাবার শেয়ার করে ফেলি তোমাদের সাথে। হ্যাঁ ভিডিও হয়নি তখন বলে ফেললে, বলো কি বললে? ওই যে খাবার একদা বিভূতিভূষণ খেয়েছিল। তাই না? আচ্ছা আচ্ছা, ভালো, জানা ছিল না, জেনে গেলাম, তোমরাও জেনে গেলে। তো দেখো এই যে আলু সিদ্ধ তোমাদের দাদাভাই লঙ্কা দিয়ে মেখে দিয়েছে, আর এই যে বাটিতে ডিম ছাড়ালাম তখন দেখলে, ঘি দেওয়া হয়ে গেছে ভাতে। চলো খেয়ে নিই, বেশি কথা বললে ভাত জুড়িয়ে যাবে। আরে কি করছে? না না, সকাল থেকে কম্ম করেনি। চলো পরে আবার আসছি। পরে দাও, বাসন মাজা কমপ্লিট হলো। এই দেখো মেয়ের ড্রেস বের করে দিলাম, আবার পড়া আছে আজকে, সোমবার শুক্রই পড়া থাকে, কিন্তু কালকের পড়াটা এক্সট্রা ছিল, সামনে পরীক্ষা এসে যাচ্ছে না সেই জন্য। তো এখন আর পড়তে চলে যাবে, তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে, ওকে দিয়ে একদম কাজ মিটিয়ে আসবে বললো, দেরিই হবে। তাই বলছিলাম চাবিটা ওর হাতেই দিয়ে দেবো নাকি জিজ্ঞেস করি। হ্যাঁ ও চাবির ব্যাগ দেবো নাকি মেয়ের হাতেই দিয়ে দেবে চাবি? না না, ব্যাগ দিয়ে দাও। ও হারাবে? হ্যাঁ, যদি আমি আসি আবার। বাবা কি হয়েছে? বাবা তো যদি আসে আবার সেদিন তাহলে তোমার কাছেই রাখো যাবে। ব্যাগ ঝুলে দেবো? একচুয়ালি না, আমি দিয়ে ঠিক দেবো। আছে। আমি এলে আমি ডাকও দিয়ে দেবো। আর যদি দেখি সারানো দিচ্ছি, আমি সন্ধে ফোনে দিচ্ছি। আচ্ছা তাই তো, তার মধ্যে হয়ে যাবে তোমার, হ্যাঁ হয়ে যাবে তোমার। ঠিক আছে, দেখ আমি একটু শুচ্ছি, রেডি হয়ে রাখিস। চলো একটু রেস্ট নিই, আবার ফিরে আসছি তারপরে, সঙ্গে থাকো। খেতে যায়নি তোকে? না, আমার মা খেতে দেয় না। হ্যাঁ শুধু উল্টো পাল্টা জিনিস খেয়ে যাবে, আবার দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? টাটা। আমার পায়ে পড়ি গো, তুমি যেও না, আমার গো পায়ে পড়ি গো, টাটা। তুমি যেও জল নেবে, জল নেবে। না। জল খাবি? দেখো ও কেমন একাই জলটা খোলে, জলটা নিজেই খেতে শিখে গেছে। আমা একটু খোলো মা, আমার মান সম্মানটা খেও না। করবে না, হ্যাঁ এখন আর করবে না মনে হয়। করবে না। দেখানো হচ্ছে না, করবে না ওই জন্য। খুলবে ওদের না। বাসা। খুলবে না, ছাড়ো। না, খুলে দিও। দাঁড়াও না, খুল তো। হ্যাঁ আমার না দাদা। কিছু একটা করতে দেয় না। ওই ওই ওই। হ্যাঁ হ্যাঁ, নাচ। এই নাচতে আস্তে ধারে চলে যাচ্ছে। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। একে নিয়ে আজকে সন্ধ্যা দেওয়া যে কি প্যাথেটিক ব্যাপার, বাচ্চা নিয়ে সে যে দেয় সেই বোঝে, একবার ধূপ ধরতে যায় তো একবার প্রদীপ ধরতে যায়। আজকে কেউ নেই ঘরে, অন্য সময় মেয়ে থাকে, তোমাদের দাদাভাই হয়তো সন্ধ্যা দেওয়ার পর বেরোয়,
মানে খুব বাজে অবস্থা আজকে আমার, হাঁপাচ্ছি রীতিমতো। দেখো দাঁড়াও, দেওয়া হয়ে গেছে, প্রদীপ ধরতে যাচ্ছে, ধূপ ধরতে যাচ্ছে, মানে না টাইমটা কি সন্ধ্যে দেওয়া আমার। চলো এবার আবার খাবার ভেজাবো। এই যে নাইটিগুলো ধুয়েছি, মেলবো, ওকে নিয়ে নিয়ে সব করা। কি করব বলো, কিছু করার নেই। যে বদমাইশের হাঁড়ি দেখো, দেখছো, কিচ্ছু জানে না, ভাজা মাছি উল্টে খেতে জানে না। এই চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। বড় ছেলে হঠাৎ কি নিয়ে বসলি এগুলো তুই? কি নিয়ে বসলাম? কেন, কি বানাচ্ছিস সেটা হঠাৎ করে? ইচ্ছা হলে বানাচ্ছি, দাঁড়াও দেখো দেখো। আমিও ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো কি বানাচ্ছে। অবশ্যই বানানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তা তবে একটা কথা আমি বলতে পারি, তোমাদের সাসপেন্সে একটু রাখছি, কালকের দিনটাও আমার জীবনে অন্তত খুব বিশিষ্ট একটা দিন। শুধু তোমার একার? তোরও তোরও বল। তো অবশ্যই কালকের ব্লগটা নতুনত্ব আছে, তোমরা অবশ্যই তোমরা দেখবে। যা যা পারবো তোমাদের সাথে কালকে শেয়ার করব। অবশ্যই দেখতে হবে কিন্তু কালকে ভিডিওটা তোমাদের। আজকে ভিডিওটাও দেখো অবশ্যই, নাহলে তো বুঝতেই পারবে না কালকের ভিডিওটায় কি থাকবে না থাকবে। তো চলো ও বানিয়ে নিক, এটা কেন বানাচ্ছে সবই পরে বলছি তোমাদেরকে। হয়তো আজকের ভিডিওয় আপডেট দিতে পারবো না কি জিনিসটা বানালো না বানালো, আসবে হয়তো কালকের ভিডিওতে, তার জন্য ভিডিওটাও দেখতে হবে তোমাদেরকে। বারবার বলছি, আজকে ভিডিও দেখে যদি রেখে দাও শুধু, কালকে ভিডিও না দেখো তাহলে তো জিনিসটাই দেখতে পারবে না, তাই না? কী রে, কী বলিস? আজকে মনে হয় আপডেট দেওয়া যাবে না। দেখছি কালকে স্পেশাল কিছু থাকবে। থাক তাহলে আজকে বানিয়ে ফেল, তারপর কালকে আপডেট দেবো বন্ধুদের। চলো সঙ্গে থাকো। আবার এই দুধটা বার করলাম, দেখো জাস্ট পড়ে এলো, এই যে দুধটা বার করলাম। ওকে এখন বললাম এক গ্লাস শুধু দুধ খাও, অনেকদিন শুধু দুধ খায় না, সেদিনকেও দুধ মুড়ি খেলো, তারপর কোন যেদিন মাংস খায় দুধ খায় না, কালকে মাছের কালিয়া খেলো দুধ খেলো না, একটু গ্যাসের প্রবলেম আছে ওর, জানো তো, ঠিক খায় না, খুব গ্যাস হয়ে যায়। কমপ্লেনটা তো ডেইলি খায় সকালে, যার জন্য আমিও আর অত জোর দিই না, স্কুল থাকলে তো দুধ খাওয়াই হয় না বলতে গেলে, যার জন্য মাঝে মধ্যে স্কুল থেকে এলে ভাত না দিয়ে দুধ কনফ্লেক্স দিই, দুধটাও তো দরকার না, লেখাপড়া করছে। তা এখন বললাম 7টা বাজে, তাহলে 7:30 নাগাদ ওকে দুধ 1 গ্লাস আর বিস্কুটটা দেবো। ওই দুধটা বার করে রাখলাম, ফ্রিজে ছিল, বাইরে রাখা মানেই তো পিঁপড়ে, নষ্ট হবে না, খুব পিঁপড়ে হয়ে যায় গো, এই গরম পড়ছে আর পিঁপড়ের জ্বালা, বিরক্ত লেগে যায়। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক আবার কি তোমাদের সামনে আনতে পারি। দেখো বন্ধুরা, এখানে ফুটকে জল গরম বসিয়েছি, মানে এটা ফোটানো জল হিসেবে, এই মাত্র ফ্লাক্সে ঢাললাম, ওর খাবারও ভেজানো হয়ে গেছে। এই যে প্যাঁ করছে, কি হয়েছে? আর তোমাদের দাদাভাই এখন দোকানে যাচ্ছে, কি খাবো না ভেবে ভেবে বললাম চাউমিনই করে নিই, দেখি নয় চাউমিন নয় পাস্তা, যাই হোক একটা কিছু হবে। চলো পরে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের তো বললাম রাতের মেনুতে চাউমিন, চাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে আলু ভাজা, আলু কোটা হয়ে গেছে, এই কড়াই তেলটা গরম করতে বসাবো। চলো চাউমিনটা করে ফেলি। চাউমিনটা শেষ হওয়া অবধি অনেকটা রাত হয়ে যাবে, তোমরা তো জানোই তোমাদের দিদিভাই রাত অবধি বেশি জেগে থাকতে পারে না, ভিডিও হচ্ছে বানাতে পারে না। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর কি বলবো, সারাদিনের ভিডিও কেমন লাগলো বলো অবশ্যই কমেন্টে। তো ভিডিওর মধ্যে স্পেশাল একটা কিছু জিনিস তোমরা দেখলে, পুরোটা দেখোনি, সেটা দেখতে গেলে কালকের ভিডিও দেখতে হবে অবশ্যই, তার জন্য কিছুক্ষণের অপেক্ষায় থাকো, ধৈর্য ধরো, অবশ্যই দেখতে পাবে। আর আজকে স্পেশালটা তো কালকে দেখবে অবশ্যই, আর তার সঙ্গে কালকেও স্পেশাল কিছু তো আছেই, যাক কালকেই সব বলি। আজকাল মিলিয়ে দুটো ভিডিওই দেখো, তাহলেই জিনিসটা তোমরা বুঝতে পারবে, আমাকে অতটা বোঝাতে হবে না। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমার পাশে থেকো।